যদি আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি মেলা চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। এই জন্য আবার এই ফ্যাসিবাদ দেশে এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই সংবিধানের মধ্যে সংসদকে জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আবার শুনেন, প্রচলিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়, আল্লাহ সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদ তাগুতি সংসদে পরিণত হয়েছে। এর কারণে সেই সমস্যাটা বুঝেন, একটু সামনে মাথায় বুঝেন, একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি। সেটা হলো এই রাষ্ট্রের সংবিধানের কারণে, এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে হৃদয় রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যানও, এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে সেই শপথ কালেমা পড়নেওয়ালা একজন একত্ববাদী মুসলমান করতে পারে না, বাধ্য হয়ে সেই শপথ করতে হয়। আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান, আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে। সেটা সমগ্র 4 মাযহাব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারাম। উপায় নাই। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন, হাজী হন, মুফতি হন, আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আদর্শ ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে মন্ত্রিত্ব চালাতে হয়। এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস। আরো অনেক কাজ রয়েছে যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই, সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে 350 জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই পবিত্র বাইতুল্লাহ নগরে মক্কার কুরাইশের বেঈমানরা এক আল্লাহর জায়গায় 360 খোদা বসিয়েছিল। আর আমার দেশের শাহজালালের দেশে, শাহপরানের দেশে, খানজাহানের দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে এক আল্লাহর জায়গায় 350 খোদা সংসদে বসানোর আসন তৈরি করা হয়েছে। আরো দুঃখজনক ইতিহাস, একটা সময় চলতে 1/11-এর পরে যে সরকার আসলো, সেই সরকার ইসলামের পথকে আরো সংকুচিত করে দেওয়ার জন্য, বাংলাদেশে যারা ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের গলাকে চেপে ফেলবার জন্য আইন করল নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো সংকীর্ণ হয়ে গেল। চাইলেও ইসলামের সব কথা এখন বলা যায় না। কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি, জানি না আপনারা অনুভব করেন কিনা। এই যে হুজুর আছেন, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস। 2টা ঘটনা আমি বলি। এই যে দেখেন, বাংলাদেশে
এই সরকার আসার আগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল ছিল আমাদের, ছিল। এই শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের শীর্ষ সকল ওলামায়ে কেরাম মিলে গঠন করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশে কুফরি শাসনতন্ত্রকে উৎখাত করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। পর্যায়ক্রমে এটার নেতৃত্ব হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহির হাতে এসেছে। ওনারা যখন এটা নিবন্ধনের জন্য তাদের কাছে আবেদন করলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না, কাজেই আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না। এটা ইতিহাস, এটা চোখের অসল ইতিহাস, বুকে রক্ত পড়ার ইতিহাস। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে আমাদেরকে নিবন্ধন দিতে হয়েছে। এটা আমাদের জন্য করুণ এক ইতিহাস। এই বাংলাদেশে শিরকের সামনে তাওহীদকে পদদলিত করবার এক ইতিহাস, কুফরের সামনে ইসলামকে বলি দেওয়ার এক ইতিহাস। আরো মর্মান্তিক আরেকটা ইতিহাস আছে, বুঝেন, শুধু শব্দ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা দল আছে, তাদের সঙ্গে আমাদের ওলামায়ে কওমিয়ার অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধের জায়গাগুলো একটা ভিন্ন জায়গা, কিন্তু একটা জায়গায় আমরা সকলে একমত, সেটা হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর হুকুমত চাই। আমরা আল্লাহর জমিনে ইসলামের হুকুমত চাই। এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিল। কেন বাতিল করলো? ৭১ সালের তাদের বিতর্কিত ভূমিকার কারণে না, ৭১ মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নয়। তাহলে কেন আম্বিয়া কেরামকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে হক নিয়ে তাদের আলোচনা আছে, এই কারণে না, এই সকল কারণে নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট শুধু এই কারণে যে তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে, তাদের সংবিধানে তাওহীদের কথা আছে। অর্থাৎ আদালত বলতে চায় বাংলাদেশে শিরকের রাজতন্ত্র চলবে, শিরকের তন্ত্র চলবে, বাংলাদেশে কুফরি সংবিধান চলবে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা যাবে না। বলেন, এই ঘটনার পরেও এদেশের লক্ষ লক্ষ মুসলমান এখন আমরা মাটির উপর দিয়ে বিচরণ করি। এটা আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়, হৃদয় বিদারক একটা বিষয়। আপনারা হৃদয় দিয়ে অনুভব করেন কিনা আমি জানি না। বলবেন, হুজুর এই সকল প্রচার কেন করতেছেন? এই ইসলামী সম্মেলন রাজনৈতিক আলাপ কেন করেন? আমি দেখেন, আমি সেই ইসলামকে বিশ্বাস করি যে ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত, যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্রসভা পূর্ণাঙ্গ হতে পারে না। কাজেই রাজনীতির আলাপ আমাদের কথায় আসবেই, রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, বলতেই থাকবো। আমরা আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম করবো, না হয় শাহাদাতের রক্ত দিব। আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না দেখে? আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে এনেছে, সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে। সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য ৫ই আগস্টের বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে শিরকের মূর্তি থেকে, শিরকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা। শুধু এই মুদ্রা মূর্তি খেদায়ে, শুধু মরা মরা মূর্তি খেদায়ে তাওহীদের বিজয় আসবে না। হ্যাঁ, মরা মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি, জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে। বাংলাদেশের সকল ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইস্যু হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার
সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই। নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপ্যাচের অনেক আলাপ আলোচনা আছে, এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বললেন, ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট আমরা জমা দিব, লম্বা লম্বা প্রস্তাবপত্র আমরা জমা দিব, অনেকে জমা দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু মঞ্চ ময়দানে গোটা জাতিকে নিয়ে একটা দাবি আমরা এবার তুলতে চাই। সেই দাবি হলো, আমাদের সংবিধানের এই সকল কুফরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের ওলামায়ে কেরামকে, ইসলাম প্রিয় জনতাকে নানা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয়। আমরা এই অভিশপ্ত ধারায় থাকতে চাই না। আমরা চাই এবার আমাদের সংবিধানে একটা সংশোধনী আসবে, আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে, যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতিমালা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতি, সকল বিধান বাতিল বলে গণ্য হবে, বাতিল বলে গণ্য হবে। এইরকম একটা সংশোধনী আমরা চাই, যেই সংশোধনের মাধ্যমে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে, আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না। এটা বলতেছি, ভালোই ভালোই বলতেছি, এটা নিয়ে সদয় বিবেচনা করেন, জাতির কল্যাণ হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো, এই বিপ্লবে কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে রাস্তায় নামতে হয় না, নামতে হয়েছে কয় লক্ষ? সারা দেশ মিলে সর্বোচ্চ 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, বাকিরা তাদের সমর্থনে ছিল। হয়তো 1 কোটিও না, হয়তো 50 লক্ষ বা 20 লক্ষ মানুষ নেমেছে ফ্যাসিবাদের বিদায়।